তে নিঃশব্দে বসে আছে তার বাসর ঘরে। আজ তার বিয়ে হয়েছে তারই ফুফাতো ভাই জাঙ্কুকের সাথে। এই বিয়েটা হঠাৎ হলেও তের কাছে যেন একটা স্বপ্ন পূরণ, কারণ সে অনেক আগে থেকেই জাঙ্কুককে ভীষণ পছন্দ করত। ঘরটা ফুল দিয়ে সাজানো, গোলাপের মিষ্টি গন্ধে ভরে আছে চারপাশ। বিছানাটাও সুন্দর করে সাজানো হয়েছে। বড় লাল ঘুমটা টেনেতে বসে আছে চুপচাপ, বুকের ভেতরে ধুকধুক করছে। বাসর ঘর নিয়ে সে অনেক কিছুই শুনেছে তার ফ্রেন্ডদের কাছে। তার একমাত্র বেস্ট লিসা তাকে বলেছে বাসর ঘরে নাকি মেয়েদেরকে তাদের স্বামী অনেক আদর করে। এটা ভাবতে লজ্জায় তের গাল লাল হয়ে যায়। ইস, তার মানে আজ জাঙ্কুক ভাইয়া বুঝি তাকে আদর করবে। তে এসব ভাবছে আর ভীষণ লজ্জা পাচ্ছে। এর মাঝে জাঙ্কুক হনহনিয়ে রুমে প্রবেশ করে এবং তের দিকে রাগে লুকে তাকায়। তারপর তার রুমে চোখ বুলায়। সারা রুম অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর তার বেডটাও অনেক সুন্দর করে সাজানো আছে এবং তে সাজানো বেডে অনেক বড় ঘুমটা টেনে বসে আছে। এই দৃশ্য যেন তার একদমই সহ্য হলো না। মুহূর্তের মধ্যে তার মুখের ভাব বদলে যায়। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠলো সাথে সাথে। তে জাঙ্কুককে আসতে দেখে যেই না জাঙ্কুককে সালাম করতে যাবে অমনি জাঙ্কুক তের মুখ অনেক শক্ত করে চেপে ধরে বলল, আমাকে বিয়ে করার অনেক শখ হয়েছে তোর, তাই না? আজকে বুঝাবো আমি তোকে আমাকে বিয়ে করার ফল কি হবে তোর জন্য এবং বাসর কত প্রকার ও কি কি। বলেই জাঙ্কুক এক টানে তেকে নিজের কাছে নিয়ে আসে। তারপর তের বুক থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। তে বুঝতে পারছে জাঙ্কুক ড্রিঙ্কস করেছে, কারণ জাঙ্কুকের মুখ থেকে অনেক চওড়া মদের গন্ধ আসছিল। তে বুঝতে পারছে না জাঙ্কুক তার সাথে এমন কেন করছে। তারপর জাঙ্কুক তে টুটে অনেক জোরে কিস করতে শুরু করে। জাঙ্কুক ভাইয়া, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। কেন বিয়ে করার সময় মনে ছিল না আমি কেমন? এবার হাড়ে হাড়ে টের পাবি আমি কি জিনিস। জাঙ্কুক তের গলায় নিজের মুখ ডুবিয়ে সেখানে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে তে আটকে উঠলো এবং তার দু চোখ বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসলো। জাঙ্কুক এভাবেই একের পর এক অত্যাচার করতে শুরু করে তের সাথে। তে নিজেকে চালানোর চেষ্টা করলে জাঙ্কুক তের হাত বেঁধে দেয় বেডের সাথে। জাঙ্কুক তের নরম টুট কামড়িয়ে রক্ত বের করে ফেলে। তারপর আস্তে আস্তে তে সারা বুকে তার চিহ্ন এঁকে দিতে শুরু করে জাঙ্কুক। এতে যেন তে ব্যথায় মরে যাচ্ছে। এভাবেই জাঙ্কুক সারা রাত তেকে ভীষণ কষ্ট দেয়। তে কত আশা করেছিল আজকের রাতটা নিয়ে অন্যান্য মেয়েদের মতো তার স্বামীও তাকে আদর করবে, কিন্তু এ কি হয়ে গেল তার সাথে। ভোরের দিকে জাঙ্কুকের কাজ শেষ হওয়ার পর সে তের পাশে গিয়ে শুয়ে পড়ে আর তেও কান্না করতে করতে শুয়ে পড়ে। আসলে তের মা বাবা 3 মাস আগেকার অ্যাক্সিডেন্টে মারা যান, যার কারণে তে তার চাচা চাচির সাথে থাকতে শুরু করে। কয়েকদিন সবকিছুই ভালো ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পর তের চাচি তাকে নানাভাবে অত্যাচার করতে শুরু করে। কিন্তু তের চাচা তাকে ভীষণ আদর করত এবং ভীষণ ভালোবাসতো, কিন্তু তার বউয়ের মুখের উপর কিছু বলতে পারেন না। কিছুদিন পর তের চাচি তের পড়াশোনা বন্ধ করে দেয়। তারপর টাকার লোভে পড়ে তিনি একজন বুড়ো লোকের সাথে তের বিয়ে দিতে চান। সেটা তের চাচা জিন বেগমকে বলে দেন। সেটা জানতে পেরে জাঙ্কুকের মা তেকে তার বাসায় নিয়ে আসেন এবং জাঙ্কুকের সাথে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জাঙ্কুক আয়ু নামের একটি মেয়েকে ভীষণ ভালোবাসতো, তাই সে এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু জিন বেগম জাঙ্কুকের কাছে নিজের কসম কাটেন যদি জাঙ্কুক তেকে বিয়ে না করে তাহলে তিনি মরে যাবেন। জাঙ্কুকও আর কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু এসবের কিছু বেচারি তে জানতো না। সকাল 8টার দিকে তের ঘুম ভেঙে যায়। তে নিজের শরীর নাড়াতেও পারছে না। তের প্রতিটা অঙ্গে প্রচুর ব্যথা করছে। তে পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। জাঙ্কুকের এই ঘুমন্ত মুখ দেখলে কেউ বলতে পারবে না যে কাল সে তের সাথে এমন বাজে আচরণ করেছিল। কাল রাতের কথা ভাবতেই তের চোখে পানি চলে আসে। তারপর তে কোনো মতো বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তার কিছুক্ষণ পর তে গোসল করে বের হয়ে দেখে জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে। তারপর তে আলমারি থেকে একটি নীল রঙের শাড়ি পরে নিল এবং শাড়ির আঁচল দিয়ে তার গলার দাগগুলো লুকিয়ে নিল। কিন্তু তার টুটের দাগের কি করবে? তখন সেটা লুকানোর জন্য
তে গাঢ় করে ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক দিয়ে নিচে নামলো, যাতে ঠোঁটের দাগগুলো দেখা না যায়। নিচে গিয়ে দেখতে পেল জিন রান্নাঘরে কাজ করছে। তে গিয়ে তার পাশে দাঁড়ালো। ফুপি, আমি তোমার কাজে সাহায্য করি। জিন তাকিয়ে দেখে তে তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার পরনে নীল রঙের শাড়ি। না না, লাগবে না, তুই নতুন বউ, তোর কাজ করা লাগবে না। আর মাশাআল্লাহ, আমার তে মাকে ভীষণ সুন্দর লাগছে আজকে, কারণ নজর না লাগুক। এটা শুনে তে মুচকি হাসলো। তখন জিন লক্ষ্য করলেন তের গালে টুটে কামড়ের দাগ, আর তে শাড়ির আঁচল দিয়ে তার গলা ঢাকার চেষ্টা করছে। তে মা, দেখি তো তোর গলা এগুলো কিসের দাগ? তে আর না পেরে জিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জিনও বুঝতে পারলেন তের মনের অবস্থা। এতে তার জাঙ্কুকের ওপর ভীষণ রাগ হলো। তিনি বুঝতে পারলেন এগুলো জাঙ্কুকের কাজ। কাঁদিস না মা, আমি জাঙ্কুককে দেখে নিব। না না ফুপি, তুমি ওনাকে কিছু বলো না। হঠাৎ বিয়ে হওয়ার কারণে হয়তো তিনি আমাকে মেনে নিতে পারেনি, কিন্তু আস্তে আস্তে আমি ওনার মনের মতো হওয়ার চেষ্টা করব। দেখবে একদিন না একদিন তিনি ঠিকই আমায় মেনে নেবেন। প্লিজ তুমি এই বিষয়ে কিছু বলো না। তারপর তেজিনের সাথে আরো কিছু গল্প করে। রান্নার কাজ শেষ হওয়ার পর জিন তের হাতে এক কাপ কফি ধরিয়ে দিলেন। তারপর বললেন, জাঙ্কুক হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, তুই এই কফি নিয়ে যা, তাহলে জাঙ্কুক খুশি হয়ে যাবে। প্রতিদিন সকালবেলায় জাঙ্কুক এই কফিটা খায়, এটা ওর অনেক পছন্দ। তে সম্মতি জানিয়ে কফির মগটা নিয়ে রুমে যেতে শুরু করে। এদিকে জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আর এক নাগারে তার গার্লফ্রেন্ড আয়ুকে কল দিচ্ছে, কিন্তু আয়ু তার কল রিসিভ করছে না। এতে জাঙ্কুকের বেশ রাগ উঠে যায়। এদিকে তে রুমে গিয়ে দেখতে পায় জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। তাই তে হাসি মুখে মগটা নিয়ে দাঁড়ায় জাঙ্কুকের সামনে। এই নিন আপনার কফি। এমনিতেই আয়ু তার ফোন তুলছে না, এ কারণে জাঙ্কুকের মেজাজটা পুরো গরম হয়ে আছে। তার উপর এখন তেকে তার সামনে দেখে জাঙ্কুকের মেজাজটা আরো দ্বিগুণ হয়ে যায়। এটা কি তুই বানিয়ে এনেছিস? জি, ফুপি বলল এটা আপনার ভীষণ পছন্দ। জাঙ্কুক কি মনে করে কফির মগটা হাতে নিয়ে কফিতে একটা চুমুক দিল। না, কফিটা বেশ মজাদার হয়েছে, কিন্তু একে তো এত সহজে আপন করে নিলে চলবে না, একে উচিত শিক্ষা দিতে হবে। তে, তোর হাতটা একটু দে তো। তেও অবুঝ শিশুর মতো তার হাত এগিয়ে দেয় জাঙ্কুকের দিকে, আর জাঙ্কুক বাঁকা হেসে তের হাতটা গরম গরম কফির মগে ঢুকিয়ে দেয়। গরমের জ্বালায় জেদ করে উঠল তের সারা দেহ। আহ জাঙ্কুক ভাইয়া, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তে ব্যথা চটফট করে উঠলো। কয়েক সেকেন্ড পর জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। তারপর তের গাল শক্ত করে চেপে ধরে বলল, একদম আমার বউয়ের অধিকার দেখাতে আসবি না। আর শোন, তোকে বিয়ে করেছি শুধুমাত্র মায়ের জন্য, তোকে আমি বউ হিসাবে মানি না। আর কোনোদিনও আমার ওপর নিজের অধিকার ফলাতে আসবি না, না হলে এভাবেই তোকে শাস্তি পেতে হবে। বলে জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে রুম থেকে বের হয়ে চলে যায়। তারপর নিজের বাইকের চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। জিন অবশ্য পেছন থেকে অনেকবার ডাকলেন জাঙ্কুককে সকালে নাস্তা করে যাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক শুনলো না। তারপর জিন তেকে নাস্তা করার জন্য ডাকতে গেলেন জাঙ্কুকের রুমে, আর গিয়ে দেখতে পেলেন তের এই অবস্থা। তিনি সবকিছু বুঝতে পারলেন যে তার ছেলেটা কতটা অমানুষ হয়ে গিয়েছে। তারপর তিনি তের হাতে জ্বালার মলম লাগিয়ে দেন। তিনি তেকে আর কিছু বলতে পারলেন না, কারণ তার কিছু বলার মুখ রাখেনি তার ছেলে। রাতে বেশ রাত করেই ফিরল বাড়িতে জাঙ্কুক। জিন অবশ্য আরেমকে সবকিছু বলেছে যে জাঙ্কুক কি করেছে তের সাথে। জাঙ্কুক বাড়ির দরজা খুলে প্রবেশ করার সাথে সাথে জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই আরেম সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন জাঙ্কুকের গালে। জাঙ্কুক গালে হাত দিয়ে তার বাবার দিকে তাকালো। ছি জাঙ্কুক, তুমি এতটা নিচু মনের মানুষ কবে থেকে হলে যে একটা বাচ্চা মেয়ের ওপর এতটা অত্যাচার করতে পারলে? এখানে তের কোনো দোষ নেই। আমার জ্ঞান না হচ্ছে তোমাকে আমার ছেলে বলতে। জাঙ্কুক তার বাবার মুখের ওপর আর কিছু বলতে পারলো না, কারণ সে বুঝতে পারে এটা সে ঠিক কাজ করে তের সাথে। নামজুন আরো অনেক কিছু বলে জিনকে নিয়ে রুমে চলে যায়। নামজুন যাওয়ার সাথে সাথে জাঙ্কুক রুমে চলে আসে। রুমে গিয়ে দেখতে পায় তে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে এবং তার হাত ব্যান্ডেজ করা। কিছুক্ষণ জাঙ্কুক তের মায়া ভরা মুখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে মুখ সরিয়ে নেয়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে এসে তের পাশে শুয়ে পড়ল।
এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। তে অনেক চেষ্টা করে জাঙ্কুকের মন পাওয়ার জন্য, কিন্তু তে ব্যর্থ হয়। জাঙ্কুক তেকে সহ্যই করতে পারে না। জিনও তের জন্য অনেক কষ্ট পায়। সে ভেবেছিল বিয়ে হওয়ার পর হয়তো জাঙ্কুক তেকে মেনে নিবে, কিন্তু না, সে তেকে মেনে নিচ্ছে না। জাঙ্কুক কয়েকদিন যাবৎ লক্ষ্য করছে আয়ু তাকে এখন আর আগের মতো সময় দিচ্ছে না এবং তার কল বা মেসেজেরও উত্তর দেয় না। জাঙ্কুক ভাবে আয়ু হয়তো বিজি, তাই জাঙ্কুক একদিন আয়ুকে না জানিয়ে তার বাসায় চলে যায় তাকে সারপ্রাইজ করার জন্য এবং আয়ুর পছন্দের অনেক কিছু নিয়ে যায় গিফট হিসেবে। জাঙ্কুক আয়ুর বাসার কলিং বেল চাপতেই একটা ছেলে উদম গায়ে এসে দরজা খুলে দেয়। এটা দেখে জাঙ্কুক বেশ রেগে যায় এবং ছেলেটার কলার চেপে ধরে। শালা, তুই কে? আর আমার আয়ু কই? তুই আমার আয়ুর বাসায় কি করছিস? বলেই জাঙ্কুক ছেলেটাকে একটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন পাশের রুম থেকে আয়ু বের হয়ে আসে এবং জাঙ্কুককে থামিয়ে দেয়। জাঙ্কুক, থামো বলছি, তুমি এটা কি করছো? তোমার সাহস তো কম না, আমার বাসায় এসে মারামারি করছো। আয়ু, এই ছেলেটাকে, আর তুমি ওর সাথে কি করছো? জাঙ্কুক, ও আমার ফিয়ন্সে, আর কিছুদিনের মধ্যে আমি ওকে বিয়ে করব। এটা শুনে জাঙ্কুকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটা সে কি শুনতে পাচ্ছে? সে তো আয়ুকে ভীষণ ভালোবাসে। আয়ু, তুমি এটা কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এটা করতে পারো না। তোমার জন্য আমি তেকে বউ হিসাবে মেনে নিতে পারছি না। ওকে সারাদিন কষ্ট দিয়েছি শুধু তোমার জন্য। আয়ু প্লিজ, এটা করো না। দেখো জাঙ্কুক, আমি তোমার এতদিন ভালোবাসার নাটক করেছি, কোচ তোমার অনেক টাকা ছিল তাই, আর সেটা কাইও জানতো। আর এখন আমার তোমার টাকার প্রয়োজন নেই, তাই বলছি এখানে তামাশা করো না, চলে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এগুলো শুনে জাঙ্কুক আরো রেগে যায়। মানে এতদিন আয়ু তার ফিলিংস এর সাথে খেলেছে। সে তেড়ে আসি কাইয়ের দিকে এবং আচ্ছা করে কাইকে মারে। আয়ু জাঙ্কুককে পুলিশের ভয় দেখায়, কিন্তু জাঙ্কুক এসবে পাত্তা না দিয়ে আয়ুর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর আয়ুর চুলের মুঠি ধরে বলে, তোর মতো এমন নষ্টা মেয়ের জন্য আমি অজান্তে আমার তেকে ভীষণ কষ্ট দিয়েছি। তোকে আমি ভালোবেসেছিলাম, সেটা ভাবতেও আমার লজ্জা লাগছে। ছি, বলেই জাঙ্কুক আয়ুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চলে যায়। আজ তার ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। সে তার কষ্ট ভোলার জন্য সে বাড়ি চলে যায়। বাড়ি এসে একের পর এক লাল পানি খেতে শুরু করে এবং তের কথা ভাবতে শুরু করে। জাঙ্কুকের না চাইতেও বারবার শুধু তের মায়াবী মুখটা বেশি উঠতে শুরু করে। এতদিন ধরে সে আয়ুর জন্য তাকে ইগনোর করেছে এবং নানাভাবে কষ্ট দিয়েছে। জাঙ্কুক এবার ভেবে নিল, না, সে আর তেকে কষ্ট দিবে না এবং তাকে আপন করে তার কাছে টেনে নেবে। এমনিতেই তেকে তার বউ হিসেবে অনেক ভালো লেগেছিল, কিন্তু আয়ুর জন্য এতদিন তাকে বিনা কারণে কষ্ট দিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ পর বার থেকে বের হয়ে তের জন্য একটা লাল শাড়ি আর একটি বেলি ফুলের মালা ও কিছু চকলেট নিয়ে যায় তের জন্য, কারণ এগুলো তের ভীষণ পছন্দ ছিল। জাঙ্কুক সেটা জানতো। জাঙ্কুক অনেক খুশি মনে বাসায় চলে যায়। তারপর নিজের রুমে গিয়ে দেখতে পায় তে রুমে নেই এবং তার রুমটা ভীষণ ফাঁকা পড়ে আছে। জাঙ্কুক এক মুহূর্তও দাঁড়ালো না, সে দৌড়ে চলে যায় তার মা বাবার রুমে। মা, তে রুমে নেই। এটা শুনে জিন কিছু বলল না। ও মা, কিছু বলছো না কেন? তে তো রুমে নেই, কোথায় চলে গেল মা? আমার ভীষণ চিন্তা হচ্ছে, প্লিজ তুমি কিছু জানলে বলো। জাঙ্কুক, তে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর ফিরে আসবে না তোমার কাছে। ভালো হয়েছে চলে গিয়েছে, তুমি এবার নিশ্চয়ই অনেক খুশি হবে জাঙ্কুক। তুমি তো মেয়েটাকে এক মুহূর্তের জন্য ভালো রাখোনি, শুধু কষ্টের অপর কষ্ট দিয়ে গিয়েছো। মা, তুমি কিভাবে ওকে যেতে দিলে? কি করবো বল, ওর কষ্ট যার আমার সহ্য হচ্ছিল না, তাই ওকে মুক্তি দিয়ে দিলাম। জাঙ্কুক এবার ভীষণ ভাবে ভেঙে পড়ে। সে এক দৌড়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়ে। কোথায় যাচ্ছ জাঙ্কুক? দাঁড়াও, আমি আমার বউকে আনতে যাচ্ছি মা। মানে জাঙ্কুক? জাঙ্কুক দৌড়ে বের হয়ে পড়ে তের বাড়িতে যাওয়ার জন্য। সে ভেবে নিল সে তের কাছে কমাসে তাকে ফিরিয়ে আনবে। নামজুন এতক্ষণ ধরে চুপ করে বসেছিলেন। তিনি ভাবলেন জিন কেন জাঙ্কুককে মিথ্যা বলল। জিন, তুমি জাঙ্কুককে মিথ্যা বললে কেন? তে তো বাড়িতে যায়নি। তাহলে? জিন কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের রুমে চলে গেল আর গিয়ে দেখতে পেল জাঙ্কুক তের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এটা দেখে তিনি বেশ খুশি হয়ে গেলেন।
যাক, তার ছেলেটা অবশেষে নিজের ভুল বুঝতে পেরে তেকে আপন করে নেবে। আসলে তে ডক্টরের কাছে গিয়েছিল। কয়েকদিন যাবত তের শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই জিন তেকে জোর করে ডক্টরের কাছে পাঠিয়ে দেয়। ডক্টর তেকে চেক আপ করে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে তের সাথে সাথে জিনকে ফোন করে জানিয়ে দেয়। জিন আর নামজুন এটা শুনে তো বেশি খুশি হয়ে যায়। এদিকে জাঙ্কুক তের বাসায় গিয়ে জানতে পারে তে সেখানে আসেনি, আর তের চাচি জাঙ্কুককে তের বিষয়ে কিছু না বলতে জানায়, কারণ তিনি মনে করেন জাঙ্কুক হয়তো তেকে ছেড়ে দেবে, তারপর তে আবার তাদের গলায় ঝুলে যাবে। তাই তিনি জাঙ্কুককে তের বিষয়ে কিছু বললেন না। জাঙ্কুকের এবার কান্না চলে আসে। মেয়েটা একা একা কোথায় চলে গেল? নিজেকে একদম নিঃস্ব মনে হচ্ছে জাঙ্কুকের। সে এত বড় ভুল কি করে করতে পারলো? জাঙ্কুক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার তেকে আমার কাছে আরেকটা বার ফিরিয়ে দাও, আমি আর কখনোই তেকে কষ্ট দিব না। জাঙ্কুক তের কাছের মানুষের বাসায় খোঁজ করে, যেমন তের ফ্রেন্ড, কিন্তু তারা সবাই একই উত্তর দেয় যে তাদের বাসায় তে আসেনি। এদিকে তে ডক্টর থেকে বাড়িতে ফেরার পর জিন তেকে সবকিছু বলে যে জাঙ্কুক আজ কি কি করেছে। তারপর জাঙ্কুকের আনা লাল শাড়ি পরিয়ে তেকে সুন্দর করে বউদের মতো সাজিয়ে দেন তিনি, এবং বেলি ফুলের মালাও তার মাথায় পরিয়ে দেয়। মা, আমার ভীষণ ভয় হচ্ছে, যদি তিনি বাসর রাতের মতো আমাকে আবারও কষ্ট দেয়। না তে, জাঙ্কুক আর এমন করবে না। আজকে আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, এবং জাঙ্কুক বাসায় ফিরে আসলে তাকে খুশির কথা জানাবি, দেখবে সে আরো এমনিতেই খুশি হয়ে যাবে। জাঙ্কুক এমনিতেই বেবিদের অনেক পছন্দ করে। তারপর জিন তেকে বুঝিয়ে রুম থেকে চলে যায়, এবং তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে শুরু করে। বেশ রাগ করে জাঙ্কুক হতাশ হয়ে বাড়িতে ফিরল। তার চুল এলোমেলো দেখে মনে হচ্ছিল সে একদম অসহায় একজন মানুষ। আসলে জাঙ্কুক তেকে কোথাও খুঁজে পায়নি, তাই সে দিশেহারা হয়ে গিয়েছে। জাঙ্কুক তার রুমে গিয়ে দেখতে পায় তার রুমের লাইট জ্বালানো। সে ভীষণ অবাক হয়। তারপর জাঙ্কুক আস্তে করে নিজের রুমে ঢুকে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। তে তার আনা আজকে শাড়ি পরে তার বিছানায় বসে আছে। জাঙ্কুকের কেন জানি এসব স্বপ্ন স্বপ্ন লাগছিল। জাঙ্কুককে দেখা মাত্রই তে উঠে দাঁড়ালো। জাঙ্কুক আর এক মুহূর্তেও দাঁড়ালো না, দৌড়ে গিয়ে তেকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরলো, যেন সে ছেড়ে দিলে তে পালিয়ে যাবে। তারপরে জাঙ্কুক তেকে আঁকড়ে ধরে তার সারা মুখে একের পর এক কিস করতে শুরু করে। জাঙ্কুকের এমন কাজে তে তো বেশ অবাক হয়ে যায়, এবং জাঙ্কুকের প্রতিটা কিসের ছোঁয়া পেয়ে তার শরীর অজানা অনুভূতিতে ছুঁয়ে গেল। কিস করা শেষে জাঙ্কুক তের মুখে হাত দিয়ে আঁকড়ে ধরে বলল, তে তুমি না বলে আজকে কোথায় চলে গিয়েছিলে জান? তোমায় খুঁজতে খুঁজতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আসলে আমি আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম। জাঙ্কুক এবার বুঝতে পারলো আসলে তার মা জিন তাকে মিথ্যে বলেছে। তে নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কেন তে, তুমি অসুস্থ নাকি? ইয়ে মানে আসলে জাঙ্কুক। বলো তে, আমি শুনতে পাচ্ছি। প্লিজ তুমি ভয় পেও না। আসলে কয়েকদিন যাবত আমার ভীষণ বমি বমি পাচ্ছিল, এবং মাঝে মধ্যে আমার মাথাও ঘুরতো। তাই মা আমাকে আজকে জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছিল। তারপর ডক্টর আমার পরীক্ষা করে বলে আমি নাকি প্রেগনেন্ট। এটা শুনে জাঙ্কুক অবাক হয়ে যায়। মানে সে এটা কি শুনতে পেল? তের পেটে তার বাচ্চা। মানে আজকে জাঙ্কুক সে কত কিছু পেয়ে গেল। সে তো খুশি টেলা থেকে পাশা খুলে তুলে ঘোরাতে শুরু করলো। আরে আরে এটা কি করছেন? আমাকে নামান, আমি পড়ে যাব। ইয়েতে আজকে আমি ভীষণ হ্যাপি জান। আমি বাবা হব আর তুমি মা। তারপর জাঙ্কুক তেকে কুল থেকে নামিয়ে তার সামনে দাঁড় করিয়ে তের কপালে একটি গভীর চুমু এঁকে দিল। তে, আমি তোমাকে এতদিন অজান্তে ভীষণ কষ্ট দিয়েছি জান। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আর এই দেখো আমি কান ধরছি, আমি আর তোমায় কষ্ট দিব না। আমি তোমায় আরেকবার নিজের করে আপন করে নিতে চাইতে, তুমি কি রাজি হবে? এটা শুনে তে লজ্জা পেয়ে মাথা নাড়ালো। এর মানে তে রাজি। এতদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি জান, আর আজকে তোমায় আদরে আদরে ভরিয়ে দেব। তে তো লজ্জা শেষ হয়ে যাচ্ছে। জাঙ্কুক যে এমন টুটকাটা স্বভাবের মানুষ সেটা তে আগে জানতো না। জাঙ্কুক বাঁকা হেসে আবারও তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর সে তের ওপরে উঠে যায় এবং তেকে ডিপলি কিস করতে শুরু করে।
তেও জাঙ্কুকের কিস ব্যাক দিতে শুরু করে। তেও আবেশে জাঙ্কুকের চুল তার হাত দিয়ে আঁকড়ে ধরে। এভাবে প্রায় 5 মিনিট পর জাঙ্কুক কিস করা বন্ধ করে দিয়ে তের গলায় নেমে সেখানেও ছোট ছোট চুমু এঁকে দিতে শুরু করে। তারপর জাঙ্কুক আস্তে করে তের বুকের ডান পাশের জায়গায় নিজের মুখ ডুবিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করে আর বা পাশেরটা হাত দিয়ে টাচ করতে শুরু করে। আর তের মুখ দিয়ে মিষ্টি মিষ্টি আওয়াজ বের হতে শুরু করে। তের এমন আওয়াজ পেয়ে জাঙ্কুকের যেন আরো নেশা ধরে গিয়েছে এবং জাঙ্কুকের এমন ছোঁয়া পেয়ে তে বারবার কেঁপে উঠছে। ইস কি সুন্দর সেই অনুভূতিটা। তারপর জাঙ্কুক আস্তে আস্তে মিশে যায় তের মাঝে এবং তারা দুজন নিজেকে উজাড় করে ভালোবাসতে শুরু করে। তাদের ভালোবাসার শব্দ তাদের রুমটা কম্পিত হতে শুরু করলো। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এই কয়েকদিনে তের পেটটা একটু বড় হয়ে গিয়েছে, তাই তে হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু জাঙ্কুক সব সময় তের পাশে থেকে তাকে সাহায্য করে এবং তের খেয়াল রাখে। জাঙ্কুকের এমন পরিবর্তন দেখে জিন এবং আরএম বেশ খুশি হয়ে যায়। এর কিছুদিন পর তের ডেলিভারি হয়ে যায় এবং তের কুল আলো করে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং তার নাম রাখা হয় তেকুক। তেকুককে পেয়ে তো সবাই ভীষণ খুশি। জাঙ্কুক এবং তে সারাদিন মারামারি করে তেকুককে নিয়ে। তে বলে তেকুক একদম তার মতো দেখতে হয়েছে এবং জাঙ্কুক বলে না, তেকুক একদম তার মতো দেখতে হয়েছে। এভাবে খুনসুটি আর আনন্দের মাঝে তাদের দিনকাল কাটতে লাগলো। আশা করছি তোমাদের কাছে এই গল্পটা ভীষণ ভালো লেগেছে। এখন সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি হলাম তোমাদের মুনাপু। আমাকে হয়তো অনেকে চিনো, আবার অনেকে চিনো না। যারা আমাকে চিনো এবং আমার গল্প তোমাদের কাছে ভালো লাগে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে আমি সবসময় নতুন নতুন ওয়ান শট আপলোড করব তোমাদের জন্য। এবং এটা এখন থেকে আমার চ্যানেল। এই চ্যানেলটা আমার একটা আপুর ছিল, এখন সে এই চ্যানেলটা চালাতে পারবে না, তাই আমাকে সে দিয়ে দিয়েছে। যদি গল্পে লাইক এবং ভিউ ভালো আসে তাহলে আমি রেগুলার তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই। বাই বাই সোনামণিরা।